এই মদন, আজ ডিজে আসতে হবে না, পিকনিক থামবে না, তুইও কিছু করতে পারবি না। বেশি কিছু করতে যাসলে পিপে দিয়ে চেপে দেবো। আজ আমাকে থামাতে হলে বাপেরও বাপ লাগবে। মদনা, তাড়াতাড়ি আগুন ধরা, ঠান্ডা লাগছে। আর কারো বাড়ি পেলি না মাল খাওয়ার জন্য? বলি আগুন ধরানোর জন্য কি তোর বাবা কাঠ দিয়ে গিয়েছিল? তুই মাল খেতে দিচ্ছিস তাই তোর জন্য আগুনের ব্যবস্থা করছি, কিন্তু পচাকে আমি আগুনে বসতেও দেবো না। দেখ, হারামিটার নাম নিলি আর সরে বাচ্চাটা মাল খাওয়ার জন্য আসছে। শোর শোর, মাদের বাচ্চারা জায়গা দে, পিছনটা জ্বলছে। এই হারামির বাচ্চা, তোর পিছনে তোর বাবা আসছিল নাকি? আর আমি তোকে আমার আগুনে তোর পিছন গরম করতে দেবো না। ভাই, গরম না ঠান্ডা বল। মালটার পেছনে আগে থেকেই তো চলছিল বলে। এই সরে বাচ্চারা, আমি বাবার জন্য না, মাল খাওয়ার জন্য দৌড়ে আসছিলাম, যাতে তোরা সব মাল শেষ না করে দিস। আর আস্তে আস্তে আমার পেছন ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য জ্বলছিল, তাই আগুন ছেড়ে গরম করছি, বুঝলি? কি আরাম লাগছে পেছনে, পেছনটা গরম হচ্ছে। এই মদনা, তুই কিছু আগুনে দিলি নাকি? কেমন যেন পচা গন্ধ বেরোচ্ছে। মাথার বাচ্চা কি নাকরে, গন্ধ পেয়ে গেল। কুকুরও এত তাড়াতাড়ি গন্ধ পাবে না। আমি তো কিছুই দিইনি আগুনে, আর গন্ধটা কেমন যেন অনেকদিন পচে যাওয়া কিছুর মতো লাগছে। বেশি দিন না রে, মাত্র 2 দিনের ভাত আর তরকারির গন্ধ। কি বলছিস সরে বাচ্চা, ভালো করে বল। ভাই, আমার পেছনটা গরম করতে করতে একটু বেশি গরম হয়ে গেছে, তাই ভুল করে মিস্টেক হয়ে ঠান্ডাতে পেছন থেকে গরম হাওয়া বেরিয়ে গেছে। এই মালপোয়া, গরম হাওয়া মানে কি বলতে চাইছিস? আর ভাত তরকারি 2 দিন পচে গেছে মানে আবার কি? না, তুই বুঝতে পারলি না? সরে বাচ্চাটা গ্যাস লিক করেছে আর ওটার হাওয়া গরম বেরিয়েছে। আর হারামিটা 2 দিন ধরে পেট পরিষ্কার করেনি, শুধু খেয়েই গেছে। ওটা পচে 2 দিন হয়ে গেছে। শালা পাচার বাচ্চা, তুই এখানে এসে গ্যাস লিক করছিস। যদি আমরা অজ্ঞান হয়ে যেতাম তাহলে কি হতো? কি আর হতো, তোদের ভাগের সব মাল খেয়ে তোদের ছেড়ে পালিয়ে যেতাম। তোদের ভাগ্য ভালো যে বেশি জোরে হাওয়া বেরিয়ে নি, বের হলে আগুন নিভে যেত, আর গন্ধে তোরা অজ্ঞান হয়ে যেতিস। হারামজাদা, এখানে আসার আগে রাস্তা ছেড়ে আসতে পারিসনি? মাদের বাচ্চা, দাঁড়ানোর মতো সময় ছিল না আমার। আর যদি রাস্তায় ছাড়তাম তাহলে পরিবেশ দূষণ হতো না। এমনিতেই রাস্তায় ছাড়লে আমার পেছন করতে করতে গন্ধ এখানেই চলে আসতো। সরে বাচ্চা, এখানে গ্যাস লিক করলি, এটা পরিবেশ দূষণ হলো না? না ভাই, এটা হলো না, এটা বাতাস দূষণ হলো। একে কি ঠান্ডা পড়েছে, আগুন ছাড়া থাকা যাচ্ছে না, আর হারামিটা এখানে এসে পচা গ্যাস লিক করলো। কোথায় ঠান্ডা পড়েছে রে মালপোয়া, কত গরম লাগছে আমার। আমাদের বাচ্চা, ঠান্ডা পড়েনি তো? চারিদিকে কি তোর বাবা রাতে এসে বরফ ফেলে দিয়ে গেল? ছাড়তে আর আমি বলছি যে ভাইরা পিকনিক করলে কেমন হতো। ঠিক আছে, আজ আমার বাড়িতে কেউ নেই, রাতে আসিস সবাই। আর পচা, তুই পিকনিকের সব টাকা ও ডিজে বক্স নিয়ে আসবি, কারণ পিকনিকের প্ল্যানটা তোর ছিল। এবার সবাই বাড়ি যা। ছোট বাচ্চাটা কি চালাক, নিজের বাড়িতে পিকনিকের নাম করে সব টাকা বলে আমাকে দিতে হবে। এবার বাবার কাছে কি করে টাকা নেব? বাবা শোনো, আমার কিছু টাকা লাগবে। কেন রে সরে বাচ্চা, কার মাথা ফাটিয়ে টাকা নিতে এসেছিস? মাথা হাত পা কিছু ফাটাইনি গো, ধ্যান শিখবো, তাই অল্প টাকা চাই। হবে না কোনো টাকা, আমার কাছে কিছুই নেই। দাও না টাকাটা, একবার ড্যান্স শিখলে সব টাকা রাস্তা নিচে তুলে দেবো, তারপর সবাই তোমাকে চিনবে পচা ড্যান্সারের বাবা নামে। সত্যি বলছিস তো? তাহলে দিচ্ছি, বল তোর কত টাকা লাগবে? বেশি না, মাত্র 10,000 টাকা দিলেই হবে। এখন আমি আসি। দেখ পচা, সে কত খাবার নিয়ে এসেছে। চলো ছোট বাচ্চা, টাকা বলে আমি দিলাম, শুধু খাবার নিয়ে আসলো, তাতেই ওর নাম হবে? বল, পচার টাকায় খেঁচা কত খাবার নিয়ে এসেছে। এবার সাথে চল, একটা জিনিস নিয়ে এসেছি। কি রে পচা? এ হলো নাগিনী, নাচাতে নিয়ে এসেছি। খেঁচা পালা, হারামিটা সাপ ধরে এনেছে নাচাতে। ধ্যানের বাচ্চা, ওর নাম নাগিনী, আর ওকে আমার বাবা টাকায় নাচাতে এনেছি। তোর বাবা জানলে কি হবে রে তোর পচা? জানতে পারলে তো এখানে আসবে, কারণ গাড়িতে তো আমি নিয়ে এসেছি। কি ব্যাপার, এত জোরে কে গান বাজাচ্ছে? রাস্তায় এই অবস্থা, তাহলে বাড়িতে কি অবস্থা হচ্ছে? কিন্তু পচা আর ওর বন্ধুরা, আমাদের বাচ্চারা মনে হয় পিকনিক করছে, গিয়ে বলি আস্তে ডিজে বাজাতে। এই পচার বাচ্চা, আস্তে ডিজে বাজা।
কোন সরে বাচ্চাটাই নাচের মাঝখানে চেষ্টা করছে, মাটাকে উপর থেকে নিচ পর্যন্ত ছিটে দেবো। ভাই পচা মনে হয় বেশি খেয়ে ফেলেছে, ওকে থামা, না হলে কেলানি খাবে। চিন্তা করিস না, মদন দাকে পচা হাত ছাড়বে না, গুটিকে বিয়ে করার বদলা আজ নিবেই। পিকনিকের মজা নেই। এই মদন, আজ ডিজে আসতে হবে না, পিকনিক থামবে না, তুইও কিছু করতে পারবি না। বেশি কিছু করতে যাসলে পিপে দিয়ে চেপে দেবো। দাঁড়া আমাদের বাচ্চা, এখনই ফোন করছি। তুই পুলিশকে ফোন করলে আমি টাকা দিয়ে কিনে নেবো, আমার বাপের টাকা বলে কথা। আজ আমাকে থামাতে হলে বাপেরও বাপ লাগবে। खास की लई लो इसकी শালা সরে বাচ্চা। এই কে রে হারামি? বাবা তুমি এখানে? मेरी फोटो छुपा के মাতালে বাচ্চা, ড্যান্স শেখার নাম করে এখানে মাল খেয়ে নাচা, তাও আবার মেয়েকে নিয়ে নাচা, দেখাচ্ছি মজা তোদের। তুই আমার বাবাকে বলে দিলি সব? দেখ আমাদের মেয়ে কি করলো, আমাদের পিকনিক আর করতে দিল না রে, সব টাকা নষ্ট হয়ে গেল, কিছুই খেতে পেলাম না। আমি বলেছিলাম মদনা তোকে, আরে মেয়েটাকে থামা, দেখ এবার কি হলো, শব্দ আসতে করলে কিছুই হতো না। ভাই সবই ঠিক আছে, খাবার গেল, টাকাও গেল, কিন্তু পচের কালনিটা আমরা ওর বাবার কাছে খেলাম কেন বুঝতে পারলাম না রে। এবারে হচ্ছে পচার বাবার টাকে খাবার, ডিজে আর বিয়ে নাচছিল, সাথে পচার পাশে আমরাও ছিলাম, তাই মাদারে বাচ্চার জন্য ওর বাবা আমাদেরকে খেলিয়ে দিয়ে গেল রে।